নমস্কার বন্ধুরা, আমি আজকে কিভাবে লাউয়ের ঘন্ট রান্না করি আপনারা দেখুন। তবে দেখে নাও, আমার শাশুড়িমা লাউ কেটে নিয়ে চলে এসেছে। তারপর আমি বাড়িতে নারকেল ছিল, নারকেলটাকে আমি কুড়েছি, ভেজানো কাঁচা ছোলা নিয়েছি, তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা, আর বাড়িতে পেঁয়াজ ছিল, পেঁয়াজ কেটেছি, আর 5 ফোড়ন আর জিরে দিয়ে কিভাবে আমি লাউয়ের ঘন্ট রান্না করি আপনারা দেখুন। তারপর দেখুন, আমি শুকনো কড়াই জিরাটাকে ভেজে নেব, তারপর গুঁড়া করে নেব। বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তারপর আমি মশলা দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। এটা ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করার পর লাল লাল হয়ে এলে তখন আমি তারপর আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো, গুঁড়া করা শুকনো লঙ্কা দিলে তরকারির কালারটা সুন্দর আসে। একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব সুন্দর লাগে। তারপরে আমি দেখুন লাউ দিয়ে দিচ্ছি, এই লাউয়ের ওপর আমি দেবো পরিমাণ মতন হলুদ আর লবণ। তারপরে কন্টিনিউ আমি নাড়াচাড়া করব। বন্ধুরা, এইভাবে নাড়াচাড়া করতে হবে অনবরত, এখান থেকে প্রচুর জল বেরোয়। তারপরে আমি ছোলাগুলো দিয়ে দেবো। ছোলা এখন না দিলে পরে দিলে সিদ্ধ হবে না, এই জন্য আমি ছোলা এখন থেকেই দিয়ে দিচ্ছি। বন্ধুরা, লাউ থেকে কীভাবে জল বেরোচ্ছে। তারপরে আমি নারকেল কুড়া দিয়ে দেবো, আর অল্প করে একটু চিনি দিতে হবে স্বাদটা ব্যালেন্স রাখার জন্য। আগে আমি জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, লাউয়ের ঘন্ট তৈরি হয়ে গেছে আমাদের।